যেই যেই মালের জাকাত দিতে হবে না সেটা আগে বলি। বাড়ি ঘরের জাকাত দিতে হবে না। মনোযোগ আছে আপনাদের? কিসের জাকাত? আপনি যে বাড়িতে বসবাস করেন এই বাড়ির কোনো জাকাত নেই। আপনি ডুপ্লেক্স বাড়ি বানাইছেন, বিল্ডিং বানাইছেন, এই বাড়ির কোনো জাকাত নাই। আপনি 6 তালা বাড়ি বানাইছেন, বাড়ির উপরে কোনো জাকাত নাই। কিন্তু বাড়ি থেকে যে ভাড়াটা পান ওইটার উপরে কি আছে? জাকাত আছে। আপনি একটা মার্কেট বানাইছেন, মার্কেটটার উপরে জাকাত নাই, কিন্তু মার্কেটের মধ্যে যে পুঁজি আছে যেটা দিয়ে ব্যবসা করছেন এটার মধ্যে কি আছে? জাকাত আছে। আপনার ঘরে হান্ডি পাতিল ব্যবহারের যা আছে, খাট পালং তোষক, কিছুর জাকাত নাই। মনোযোগ আছে? এগুলার কি নাই? জাকাত নাই। জাকাত কিসের? স্বর্ণ অলংকারের, অর্থাৎ সোনা রূপা। কারো ঘরে যদি 7.5 তোলা স্বর্ণ থাকে, অর্থাৎ যেটাকে 7.5 ভরি বলেন আপনারা, তাহলে তার উপরে কি আছে? জাকাত আছে। কারো ঘরে যদি 52.5 তোলা রূপা থাকে তাহলে তার উপরে কি আছে? জাকাত আছে। জাকাত দিতে হবে। জাকাত হবে 2.5%। বলেন কত পার্সেন্ট? অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা। 100 টাকায়, তাহলে 1 লাখ টাকায় কত হয় বলেন তো? 2,500 টাকা জাকাত। স্বর্ণ দেখবেন কত ভরি আছে, 7.5 ভরির উপরে যাবে মানে জাকাত আসবে পুরাটার উপরে। রূপা 52.5 তলার উপরে যাবে মানে এটার উপরে কি আছে? জাকাত আছে। টাকার হিসাব করলে 95,000 টাকার মতো হয়। কত টাকা? তাইলে 1 বছর যদি কারো ঘরে 95,000 টাকা থাকে তাইলে তারও কি দিতে হবে? জাকাত দিতে হবে। আপনি সারা বছর কামাই করছেন, খাইছেন, আপনার কাছে কোনো গচ্ছিত টাকা 1 বছর ছিল না, নেশাব পরিমাণ মালও আপনার কাছে ছিল না, তাহলে ওই লোকের উপরে জাকাত নাই। এক কথায় ব্যবহারের জিনিসের উপরে জাকাত আসবে না। আপনার যে জমি আছে জমির উপরে জাকাত নাই, ফসলের জমি আছে ওইটার উপরে কি নাই? জাকাত নাই। ফসলের জমির উপরে জাকাত নাই, ফসলের উপরে একটা জাকাত আছে যেটা ফসল উঠাবার পরে দেওয়া হয়। এটাকে কি বলে? ওসর বলে। ওসরটা আমাদের দেশে বুঝে না। আর ওসরের সিস্টেম হলো, আপনি যদি পুরান পানিতে ফসলটা করেন, মানে আপনি পানি দেন নাই, আপনি সার দেন নাই, এটার আগে করতো না এরকম, এইটা দিবেন 20%। কত পার্সেন্ট? কিন্তু যেটাতে আপনি খরচ করছেন, আপনি সার দিছেন, পানি দিছেন, পেট্রোল খরচ করছেন, ওইটা দিবেন 10%। আল্লাহ কি বান্দার প্রতি দয়া করে নাকি জুলুম করে? সুবহানাল্লাহ। আল্লাহর চাইতে দয়ালু আর কেউ আছে নাকি? নাই। তাহলে বাড়িতে যায় দেখবেন ঘরের ভিতরে কত ভরি স্বর্ণ আছে। 7.5 ভরির উপরে গেলেই পুরাটার উপরে জাকাত আসবে। এবার যত ভরি থাকুক, 52.5, এখন তো রূপার ব্যবহার কমে গেছে, বাংলাদেশে রূপার ব্যবহার একেবারেই কমে গেছে। তাইলে ওইটার উপরে কি দিতে হবে? জাকাত দিতে হবে। এখন আসেন, আমি কথাটা বাড়াইতে চাই না, আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই। প্রথম কথা হলো, জাকাতটা হিসাব করবেন বাৎসরিক হিসাবে। কি হিসাবে? যেমন আজকে রোজার কয় তারিখ বলেন তো? 6টা। এই আজকে থেকে, আজকে গত বছর রমজানের 6 তারিখ থেকে নিয়ে আজকে, অথবা 20 তারিখ থেকে নিয়ে আজকে, অথবা 1 তারিখ থেকে নিয়ে আজকে পর্যন্ত আপনার ঘরে যদি এই পরিমাণ সম্পদ, 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ আপনার ঘরে যদি গচ্ছিত থেকে থাকে, আপনি এটার উপরে জাকাত দিন। শুধু উপবাস থাকার নাম নয়, রমজান আসছে আমাদেরকে পরিচ্ছন্ন করার জন্য। রমজান বা রোজা কবুলের শর্ত হলো 6টি। বলেন, রোজা কবুলের শর্ত কয়টা? 6টি। এই 6টি আমল যদি রোজাদারের মধ্যে থাকে, অভ্যাস যদি থাকে, তাহলে বুঝবেন তার রোজা কি কবুল, আল্লাহর দরবারে কবুল। 1 নম্বরে, যারা চোখের হেফাজত করে রোজা রাখার পর, যারা চোখে সংযত রাখে, চোখের হেফাজত যারা করে, রোজাও রাখলো সারাদিন টিভি দেখলো, রোজা রাখলো সারাদিন মোবাইল দেখলো, রোজা রাখলো সারাদিন অশ্লীলতা দেখলো, তাইলে তার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। সে উপবাস থাকলো সারাদিন মানুষকে দেখাবার জন্য যে আমি রোজা আছি,
কিন্তু রোজার কবুলের প্রথম শর্তই হলো চোখকে কি করবে, সে হেফাজত করবে, খারাপ জিনিস দেখবে না, খারাপ দিকে নজর দিবে না, পরনারীর দিকে নজর দিবে না, নিজেকে সংযত রাখবে। নারীদের ব্যাপারেও সেম, খারাপ কিছু দেখবে না। সারাদিন টিকটক দেখে, সারাদিন টেলিভিশন দেখে, নাটক দেখে এরকমের মা বোনও আমাদের সমাজে আছে, তাদের রোজা কবুল হওয়ার সম্ভাবনা নেই। 2 নাম্বার রোজা কবুলের নিজের জবানকে হেফাজত করা, জিহ্বাকে হেফাজত করা, অশ্লীল কথাবার্তা না বলা, অশ্লীলতায় না জড়ানো, মিথ্যা কথা না বলা, চুগলখড়ি করা, বাজে কথা বলা, গীবত করা, শেকায়েত করা, কটুবাক্য করা, এগুলা থেকে নিজেকে কি করতে হবে, বিরত রাখতে হবে। তাইলে বোঝা যাবে তার রোজা কবুল হচ্ছে। রোজাও রাখলাম, মিথ্যা কথা বললাম, রোজাও রাখলাম, গীবতও করলাম, তাইলে এই রোজা আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা অমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আপনি তো দিন মানবেন এখলাসের সাথে। রোজা রাখলেন, আপনি গীবত ছাড়তে পারলেন না, আমি গীবত ছাড়তে পারলাম না। রোজা রাখলাম, বাজে কথা বলেই গেলাম, চগলখুরি করে গেলাম, তাহলে এই রোজা আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। গীবত ছাড়তে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে, চগলখুরি ছাড়তে হবে, কটু কথা বলা, মানুষকে খোঁচা দিয়ে কথা বলা, এগুলো ছেড়ে দিতে হবে। 3 নাম্বার রোজা কবুলের কানের হেফাজত করা। রোজা রাখছে কিন্তু হেডফোন একটা কানের মধ্যে লাগায়া সারাদিন গান শোনে, এরকমের মানুষ কি আছে? গান শোনে, সারাদিন গান শোনে, অশ্লীল গান, হিন্দি গান, বিভিন্ন ধরনের অঙ্গি ভঙ্গি দিয়ে নাচে। এই ধরনের গান যারা শোনে, অর্থ কথায় যারা কানের হেফাজত করে না, তাদের রোজা আল্লাহ দরবারে কবুল হবে না। আপনি এমন এমন গান শুনতেছেন যেগুলো শুনলে আপনার মধ্যে তাল চলে আসে। আপনি দেখবেন কিছু কিছু পোলাপেন আছে, কানের মধ্যে হেডফোন লাগায় রাখছে কিন্তু পা নাচায়, এরকম আছে না? পায়ের এরকম নাচায়, শরীরটা এরকম এরকম করে, অঙ্গভঙ্গিকে নাচাইতে থাকে, তালে তাল মিলায়। তালে কি মিলায়? আরেকটা জিনিস খুব খারাপ লাগে, দেখেন ইদানিং দেখি ছোট ছোট বাচ্চাদেরকে মা বাপেরা নাচ শিখায়, একেবারে পিচ্ছি পিচ্ছি। যেই বাচ্চার জবানে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ শিক্ষা দেওয়ার কথা, সেই বাচ্চাগুলো এখন গান দেখে, সারা দিন মোবাইলে আসক্ত। এমন পরিবারের বাচ্চা, মা বাপও এটা চায়, মা বাপ নিজেরা আরেকটা মোবাইল নিয়ে থাকে, নিজেরা ব্যস্ত থাকে, এজন্য বাচ্চাদেরকে মোবাইল একটা দিয়ে রাখে। বাচ্চা কি দেখলো না দেখলো ওইদিকে নজরও দেয় না। একবার বাসের মধ্যে দেখছি কানের মধ্যে হেডফোন লাগাইয়া বাসের মধ্যে এইরকম করে নাচতেছে। জিজ্ঞেস করলাম, তুমি এমনি নাচো কেন? হুজুর গান শুনি। গান শুনে কি দিয়া? কান দিয়া। আর পুরা বডিরে কি করতেছে? তার মানে বোঝা যাচ্ছে অ্যাকশন হইতেছে। কি হইতেছে? অ্যাকশন। কানের হেফাজত যারা করতে পারলো না, কেউ গীবত করতেছে আপনার সামনে এসে, আপনি বলবেন ভাইরে রোজাদার, রোজা আসি, এসব কথা শোনার টাইম নেই, বাদ, শুনবেন না। কেউ মিথ্যা কথা বলতে চাইলে শুনবেন না। বেহুদা কথাবার্তা যদি আপনার কাছে বলতে চায়, আপনি শুনবেন না। এটা রোজা কবুলের শর্ত। কানকে কি করবেন? হেফাজত করবেন। এরপরে 4 নাম্বার, নিজের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা। হাত, নাক, চেহারা, পা, এগুলাকে কোনো খারাপ কাজে ব্যবহার না করা। 5 নাম্বার, ইফতার করার সময় হালাল রুজি দিয়ে ইফতার করা। বলেন কি দিয়া? কি কামাই দিয়ে ইফতার করবে? সুদের টাকা, ঘুষের টাকা কবুল হবে না। অফিস থেকে বাইর হইছে, ঘুষের টাকা পকেটে নিয়া রাস্তার মধ্যে বেল দেখছে, তরমুজ দেখছে, আপেল দেখছে, এগুলা কিনে নিয়ে বাড়িতে খুব মজার মজা ইফতার করে, আর ভাবতেছে ইফতার কবুল হয়ে যাবে। না, কবুল হবে। এরকমের ঘুষখোর আমাদের দেশে আসেনি? রোজা রাখছে কিন্তু অফিসে গিয়া পুরা পকেটগুলা কিসের টাকা দিয়ে ভর্তি করছে। যখন অফিস থেকে বাইরে হয়েছে, দেখে রাস্তার পাশে পেয়ারা আছে, পেঁপে আছে, আঙ্গুর আছে, কলা আছে, সব ঘুষের টাকা দিয়ে কিনছে। কিনে 1 বস্তা নিয়ে বাড়িতে গেছে, যাইয়া ছেলে মেয়ের সামনে দিয়া
নিজে খায়, ছেলে মেয়েরে খাওয়ায় আর মুছে তেল দেয়, আমার রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। না, এই রোজা আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা নাই, 1%ও নাই। এরকমের ঘুষখোর আসেনি, এই দেশে আসেনি? কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ঘোষের টাকা দিয়ে মসজিদে দিয়ে দেয়, ঘোষের টাকা মাদ্রাসায় দিয়ে দেয় অর্ধেক, মনে করে অর্ধেকটা দিছি আল্লাহর ঘরে আর অর্ধেকটা আমি নিছি, হয়তো আমারটা কবুল হবে না, হওয়ার কোনো সম্ভাবনা নাই। সর্বশেষ রোজা কবুলের শর্ত সবসময় আল্লাহর ভয়ে থাকা, যে আল্লাহ তুমি আমার রোজাটা কবুল করে নিও। আল্লাহ যদি রোজা কবুল না করে জোর করে কবুল করানো যাবে তো? ঈদের দিন সকালবেলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈদের নামাজ পড়াবেন, কিন্তু তিনি এখনো নামাজে আসেন নাই। মুসল্লিরা পেরেশানিতে পড়ে গেছে, আবু বকর সিদ্দিককে নিয়ে আসো, বাড়িতে যাও। দুইজন সাহাবা গেছে হযরত আবু বকর সিদ্দিককে আনার জন্য। বাড়িতে যায় দেখে ঈদের দিন, দরজা জানালা বন্ধ করে হযরতে আবু বকর সিদ্দিক ঘরের ভিতরে সেজদা দিয়ে আল্লাহর দরবারে কাঁদতেছে আর মোনাজাত করতেছে, আল্লাহ আজকে ঈদের দিন, মদিনার ঘরে ঘরে আনন্দ, সবার গুনাহ ক্ষমা হয়ে গেছে খবর আসছে, কিন্তু আমি আবু বকরের গুনাহ তো ক্ষমা হইল কিনা আমি জানতে পারলাম না। আল্লাহ যতক্ষণ পর্যন্ত জানতে না পারবো আমার গুনাহ ক্ষমা হয়েছে কিনা, ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা তুলব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যদি সিরিয়াল করা হয় মোমেনের, তাহলে 1 নম্বরে কার নাম থাকবে? একটু জোরে বলেন। জান্নাতের সার্টিফিকেট পাইছে, পাইছে কি না? সেই লোকটা ঈদের দিন সেজদা দিয়ে কাঁদতেছে যে রোজা কবুল হয়েছে কিনা, আমার গুনাহ মাফ হয়েছে কিনা। আর আমরা ঈদের দিন আনন্দ করি, হারাম খাই, হারাম দিয়ে চলি, হারামের দিকে চলাফেরা করি, এরকমের মানুষ আছে না নাই? আল্লাহর ভয়েতে যতক্ষণ পর্যন্ত হৃদয়কে কম্পমিত করা না যাবে, দোয়া রোজা কবুলের আশা করা যায় না। এই জন্য সবসময় আল্লাহর ভয়ে থাকা। তাইলে রোজা কবুলের শর্ত কয়টা বললাম? 1 নম্বরে চোখের হেফাজত করা, বলেন 1 নম্বরে। 2 নম্বরে জবানের হেফাজত করা, 3 নম্বরে কানের হেফাজত করা, 4 নম্বরে হাত পা কর্ণ নাসিকা এগুলার হেফাজত করা, 5 নম্বরে ইফতার করতে হবে কি দিয়ে? হালাল কামাই দিয়ে। আর 6 নম্বরে রোজা কবুল হইল কিনা এই ভয়েতে সব সময় বেশি বেশি করে দোয়া করতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে জানব, সেটি হলো যাকাত। বলেন কি? এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। রমজানের মাসে আমরা যাকাত দিয়ে থাকি। যাকাত দেই কি না? যাকাত প্রথমে শোনেন, যেই যেই মালের যাকাত দিতে হবে না সেটা আগে বলি। বাড়ি ঘরের যাকাত দিতে হবে না। মনোযোগ আছে আপনাদের? কিসের যাকাত? আপনি যে বাড়িতে বসবাস করেন এই বাড়ির কোনো যাকাত নাই। আপনি ডুপ্লেক্স বাড়ি বানাইছেন, বিল্ডিং বানাইছেন, এই বাড়ির কোনো যাকাত নাই। আপনি 6 তালা বাড়ি বানাইছেন, বাড়ির উপরে কোনো যাকাত নাই। কিন্তু বাড়ি থেকে যে ভাড়াটা পান ওইটার উপরে কি আছে? যাকাত আছে। আপনি একটা মার্কেট বানাইছেন, মার্কেটটার উপরে যাকাত নাই, কিন্তু মার্কেটের মধ্যে যে পুঁজি আছে, যেটা দিয়ে ব্যবসা করছেন, এটার মধ্যে কি আছে? যাকাত আছে। আপনার ঘরে হান্ডি পাতিল ব্যবহারের যা আছে, খাট পালং তোষক, কিছুর যাকাত নাই। মনোযোগ আছে? এগুলার কি নাই? যাকাত নাই। যাকাত কিসের? স্বর্ণ অলংকারের, অর্থাৎ সোনা রূপা। কারো ঘরে যদি 7.5 তোলা স্বর্ণ থাকে, অর্থাৎ যেটাকে 7.5 ভরি বলেন আপনারা, তাহলে তার উপরে কি আছে? যাকাত আছে। কারো ঘরে যদি 52.5 তোলা রূপা থাকে, তাহলে তার উপরে কি আছে? যাকাত আছে। যাকাত দিতে হবে। যাকাত হবে 2.5%। বলেন কত পার্সেন্ট? অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা। 100 টাকায়, তাহলে 1 লাখ টাকায় কত হয় বলেন তো? 2.5 হাজার টাকা যাকাত।
স্বর্ণ দেখবেন কত বড়ি আছে, 7.5 বড়ির উপরে যাবে মানে জাকাত আসবে পুরাটার উপরে। রূপা 52.5 তলার উপরে যাবে মানে এটার উপরে কি আছে? জাকাত আছে। টাকার হিসাব করলে 95,000 টাকার মতো হয়। কত টাকা? তাইলে এক বছর যদি কারো ঘরে 95,000 টাকা থাকে, তাইলে তারও কি দিতে হবে? জাকাত দিতে হবে। আপনি সারা বছর কামাই করছেন, খাইছেন, আপনার কাছে কোনো গচ্ছিত টাকা এক বছর ছিল না, নেশাব পরিমাণ মালও আপনার কাছে ছিল না, তাহলে ওই লোকের উপরে জাকাত নাই। এক কথায় ব্যবহারের জিনিসের উপরে জাকাত আসবে না। আপনার যে জমি আছে, জমির উপরে জাকাত নাই। ফসলের জমি আছে, ওইটার উপরে কি নাই? জাকাত নাই। ফসলের জমির উপরে জাকাত নাই, ফসলের উপরে একটা জাকাত আছে যেটা ফসল উঠাবার পরে দেওয়া হয়। এটাকে কি বলে? ওসর বলে। ওসরটা আমাদের দেশে বুঝে না। আর ওসরের সিস্টেম হলো, আপনি যদি পুরান পানিতে ফসলটা করেন, মানে আপনি পানি দেন নাই, আপনি সার দেন নাই, এটার আগে করতো না এরকম, এইটা দিবেন 20%। কত পার্সেন্ট? কিন্তু যেটাতে আপনি খরচ করছেন, আপনি সার দিছেন, পানি দিছেন, পেট্রোল খরচ করছেন, ওইটা দিবেন 10%। আল্লাহ কি বান্দার প্রতি দয়া করে নাকি জুলুম করে? সুবহানাল্লাহ। আল্লাহর চাইতে দয়ালু আর কেউ আছে নাকি? নাই। তাহলে বাড়িতে যায় দেখবেন ঘরের ভিতরে কত বড়ি স্বর্ণ আছে। 7.5 বড়ির উপরে গেলেই পুরাটার উপরে জাকাত আসবে। এবার যত বড়ি থাকুক, 52.5। এখন তো রূপার ব্যবহার কমে গেছে, বাংলাদেশে রূপার ব্যবহার একেবারেই কমে গেছে। তাইলে ওইটার উপরে কি দিতে হবে? জাকাত দিতে হবে। এখন আসেন, আমি কথাটা বাড়াইতে চাই না, আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই। প্রথম কথা হলো, জাকাতটা হিসাব করবেন বাৎসরিক হিসাবে। কি হিসাবে? যেমন আজকে রোজার কয় তারিখ বলেন তো? 6টা। এই আজকে থেকে, আজকে গত বছর রমজানের 6 তারিখ থেকে নিয়ে আজকে, অথবা 20 তারিখ থেকে নিয়ে আজকে, অথবা 1 তারিখ থেকে নিয়ে আজকে পর্যন্ত আপনার ঘরে যদি এই পরিমাণ সম্পদ, 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ আপনার ঘরে যদি গচ্ছিত থেকে থাকে, আপনি এটার উপরে জাকাত দিবেন। টাকার হিসাবে 95, কত হাজার বললাম? 95, 90, 1 লাখ, যেটাই থাকুক এটার উপরে জাকাত দিবেন। এবার এটা যত টাকা হোক, গচ্ছিত টাকা, যেই টাকা জমা আছে, এটা আপনি ধরেন নাই, ভাঙ্গেন নাই, এটার উপরে কি দিতে হবে? জাকাত দিতে হবে। এক কথায় বলে দেই, জাকাতের মাসালাটা যেখানে সেখানে জিজ্ঞেস করলে সঠিক জবাব পাইতে নাও পারেন। এজন্য বিজ্ঞ আলেম যারা, জাকাত নিয়ে যারা গবেষণা করে, তাদের কাছ থেকে জাকাতের মাসালাগুলো জানার জন্য আপনাদেরকে আমি পরামর্শ দিলাম। এখন আসেন যেই বিষয়টা আমার গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো, জাকাত আপনি খরচ করে দিলে আপনার জাকাত আদায় হবে না, এবং আল্লাহর দেয়া খাত ছাড়া অন্য কোনো খাতে জাকাতের টাকা দিলেও জাকাত আদায় হবে না। আল্লাহ পাক খাতগুলা নির্দিষ্ট করে দিছে, একেবারে বলে দিছেন কে? নির্দিষ্ট করে দিছেন কে? আল্লাহ। আয়াতের দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই জাকাত পাবে ফকিরেরা, মিসকিনেরা। ফকিরে পাবে, মিসকিনে পাবে, ওয়াল আমিলিন, যারা জাকাতের কর্মচারী তারা পাবে। জাকাত যারা হেঁটে হেঁটে বন্টন করে বা উঠায়, আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুব, অথবা অমুসলিমের হৃদয়কে জয় করার জন্য, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য অমুসলিমকে জাকাত দেওয়া। অফির রিকাব অল গারিমিন, অফির রিকাব ঋণগ্রস্ত লোক, অল গারিমিন অথবা গোলামকে আজাদ করার জন্য জাকাত দেওয়া। অফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দেওয়া। আবনাস সাবিল, অথবা আল্লাহর রাস্তায় দেওয়া, মুসাফিরকে দেওয়া। ফারিদাতাম মিনাল্লাহ, এটা তোমাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। তাহলে জাকাতের খাত 8টা। বলেন, জাকাতের খাত কয়টা? এই 8টা জায়গায় জাকাত দিবেন, এর বাইরে দিবেন না। আল্লাহ পাক বলছে ইন্নামা, ইন্নামা দিয়ে আল্লাহ নির্দিষ্ট করে দিছে, অবশ্যই জাকাতটা পাবে কে? লিল ফুকারা, ফকির, অল মাসাকিন, মিসকিন। ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য আছে। ফকির হলো যে নিঃস্ব,
যার কাছে কিছুই নাই কিন্তু সে মানুষের কাছে হাত পাততে পারে, তারে কি কয়? ফকির। মিসকিন বলা হয় এমন দরিদ্র লোক যার কাছে কিচ্ছু নাই কিন্তু সে লজ্জায় মানুষের কাছে কি করে না। এরকমের লোক আমাদের সমাজে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আছে না নাই? লজ্জায় হাত পাতে না, কিন্তু আল্লাহ পাকে খাতটা রেখে দিছে যে মিসকিন কি দিবা। দেখবেন মিসকিন হলো এক কথায় জামা কাপড় খুব সুন্দর করে পরে কিন্তু ঘরে কি নাই। এরকম আসেনি? আমাদের দেশে এটারে কয় ফুটানি করে। না, আপনি এটা বুঝেন নাই, এটা বলবেন না কখনো। কোনো ব্যক্তির যদি ঘরে সম্পদ না থাকে, খাওয়া না থাকে, জামা কাপড় যদি ভালো ভালো পরে, আমরা অনেক সময় খোটা দেখি না, আমরা কই দেখছো নিতে ফুটানি করে, তার ঘরের মধ্যে খানা নাই, ছেলে মেয়ের ভাত নাই। না, এটা করে সে লজ্জায়। বলেন কিসে করে? এই জন্য তাদের জন্য জাকাতের একটা খাত আছে। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু। আল্লাহ পাক বলেন আমার বান্দা লজ্জায় তোমার কাছে হাত পাতে না, কিন্তু আমি আল্লাহ বান্দার ব্যাপারে তোমার কাছে বলে দিলাম, তোমার আত্মীয় স্বজনের মধ্যে এমন কেউ যদি থাকে যার ঘরে খাবার নাই, ছেলে মেয়ের জন্য ভরণ পোষণ নাই, তুমি গোপনে যায় তাকে জাকাতটা দিয়ে দিবা। জাকাত 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 বলে বলে দিতে হবে না, আপনি মুড করে জাকাতের টাকা দিয়ে দিবেন। এটাই হলো নিয়ম। মাইকিং করে আছে না বাংলাদেশে, জাকাতের শাড়ি আনতে যাইয়া পায়ের মধ্যে পিষ্ট হইয়া মানুষ মরছে, এমন ঘটনা আপনারা শুনেন নাই? কিসের জাকাত? এগুলা তামসা। এগুলা হলো কি তামসা। আবার মৌসুমি জাকাত দাতা আছে কিছু, আগামীতে নির্বাচন করব। আগামীতে কি করবে? মনে করেন এটা বুড়িচং থানা, তো বুড়িচং ব্রাহ্মণপাড়া মিলে সিট কয়টা? এখানে মনে করেন উনি নির্বাচন করবে, তো উনি 2 টাক শাড়ি কাপড় নিয়ে আসে এলাকায়, আইসা এলাকা এলাকা হাইটা হাইটা জাকাত দেয়। মূলত জাকাতও দেয় না, এটা সাহায্য করার জন্য দেয় নাই, মূলত দিছে আগামীতে কি করবে একটা জানান দিছে, মাশাআল্লাহ অমুক ভাইয়ের সালাম নিন, জাকাতের শাড়ি নিয়ে যান। জাকাতের শাড়ি তো শাড়ি না, এই যেন দেখলে মনে হয় মশারি। এরকমের মশারি আমাদের দেশে আছে না নাই? জাকাতের টাকা জাকাতদাতা খরচ করে দেওয়ার কোনো অধিকার নাই। কথা কি বুঝাইতে পারছি? জাকাতের টাকা জাকাতদাতা খরচ করে দেওয়ার কোনো অধিকার নাই। দোকানের সামনে লিখে রাখে জাকাতের শাড়ি পাওয়া যায়, তো জাকাত কি তুই নিজে দেশ নি বেটা, তুই জাকাতের শাড়ি পাওয়া যায়, হ্যাঁ এটা বিক্রি করে, কিন্তু লিখে রাখছে এটা কিসের কাপড়? জাকাতের কাপড়। জাকাত দিতে হবে নেশাব হিসাব করে। কারণ জাকাত দিতে অস্বীকার করে নাই, যখন বলা হয়েছে হিসাব করে দিতে তখন সে বিগড়ে গেছে। মুসা আলাইহিস সালামকে বলতেছে বুঝতে পারছি তোমার আমার মালের দিকে তোমার নজর পড়ছে। এ আমাদের দেশেও জাকাত থোক বরাদ্দ একটা দিয়ে দেয়, কোটি কোটি টাকার মালিক। জাকাত দিলে সম্পদ বাড়ে না কমে? এটার মধ্যেও বুঝে আমাদের ভুল আছে। আমরা মনে করি জাকাত যে দেয় হের সম্পদ বাড়ে না, জাকাত দিলে রাষ্ট্রের সম্পদ বাড়ে। কার সম্পদ বাড়ে? আচ্ছা এবার খেয়াল করেন, মনে করেন বাংলাদেশে 5 লক্ষ লোকে 2025 সালে জাকাত দিবে। জাকাতটা এমন পরিমাণে দিবে যেই জাকাতটা যে নিবে সে যেন এটা দিয়ে স্বাবলম্বী হতে পারে। আমাদের দেশে যারা জাকাত দেয় বা রমজানে আমরা যারা দান করি, আপনি দেখবেন 20 বছর আগে যার নাম 20 বছর পরেও তার নাম জাকাতের মধ্যে আছে না নাই? হে আর স্বাবলম্বী হয় নাই। হয় নাই কারণ সে এমন জাকাত পায় যেই জাকাত দিয়া 10 কেজি চাউলও কিনতে পারে না। জাকাত এই জন্য আল্লাহ ফরজ করেনি। জাকাত আসছে একজন লোককে স্বাবলম্বী করার জন্য। তো মনে করেন 5 লক্ষ লোকে জাকাত দিল, এত পরিমাণে দিল 5 লক্ষ লোককেই দিল, তাহলে 2025 সালে জাকাত দাতা 5 লক্ষ, জাকাত গ্রহীতা 5 লাখ। জাকাত যারা গ্রহণ করলেন তারা গরু কিনলেন, দুম্বা কিনলেন, উট কিনলেন, ছাগল কিনলেন, ব্যবসা দিলেন, বাণিজ্য দিলেন, দিয়ে তারা আবার 1 বছরের মাথায় এতটা সম্পদশালী হয়ে গেছে 2026 সালে, যেই 25 সালে যারা জাকাত খাইছে 26 সালে তারা জাকাত দাতার কাতারে চলে গেছে। তাহলে 25 সালে জাকাত দিছিল কয় লাখ? 26 সালে যায় এটা হয়ে গেছে 10 লাখ। মনোযোগ আছে? কয় লাখ? তাহলে 26 সালে আবার 10 লক্ষ লোকে আবার 10 লক্ষ লোকের জাকাত দিছে। দেওয়ার পরে 27 সালে যাইয়া
এটা দাতা হয়ে গেছে 20 লাখ। এভাবে করে যদি টানা কোনো দেশে 10 বছর জাকাত আদায় করে, এটা যদি বাংলাদেশেও করেন, ইনশাআল্লাহ 10 বছর পরে বাংলাদেশে জাকাত গ্রহীতা খুঁজে পাওয়া যাবে না। জাকাতের টাকা বিদেশে যারা গরিব আছে তাদের কাছে পাঠাতে হবে। এবার কি কথাটা বুঝে আসছে? তাহলে জাকাত দিলে সম্পদ বাড়ে না কমে? ব্যক্তির না রাষ্ট্রের? আচ্ছা, এবার একটা মজার কথা শোনায়। বাদশাহ আব্দুল আজিজ, যাকে ইসলামের 5ম খলিফা বলা হয়, কততম খলিফা বলা হয়? তার যুগে জাকাত দিতে দিতে দেশের অবস্থা এমন হয়েছে, জাকাত গ্রহীতা খুঁজে পাচ্ছে না। আমাদের দেশে যারা জাকাত গ্রহণ দেয় তারা নিজেদেরকে মনে করে নবজাদা নসরুল্লাহ, আমি জাকাত দেই। আর যারা গ্রহণ করে তাদেরকে নিচু চোখে দেখা হয়। অথচ শরীয়তে যারা গ্রহণ করে তারা উঁচু, যারা দেয় তারা নিচু। কারণ জাকাত গ্রহীতা না থাকলে জাকাত দাতা জাকাত দিয়া জাহান্নাম থেকে মুক্তি পাইব কেমনে? আচ্ছা, এবার শোনেন তো। বাদশাহ আব্দুল আজিজের যুগে এক ব্যক্তি কতগুলো টাকা স্বর্ণ অলংকার পোটলা করে জাকাতের 2 দিন পর্যন্ত রাস্তা রাস্তা ঘুরছে, কোথাও জাকাত গ্রহীতা পায় না। কয়দিন ঘুরছে? 2 দিন। ঘুরে লোকটা জীর্ণ শীর্ণ অবস্থায় একটা গাছের নিচে বসে রেস্ট করতেছে, কোন দিকে যাবে চিন্তা করতেছে, কোন এলাকায় গেলে কোন কাউমের কাছে গেলে জাকাতটা দেওয়া যাবে। বসে আছে। কিছুক্ষণ পর দেখে একটা লোক একটা বস্তা কাঁধে নিয়ে এভাবে কুজু হয়ে, ঘাম শরীরে, কাপড় চোপড় নাই, আসতেছে। তো যিনি বসে আছে তার কাছে পোটলা, আর যিনি আসতেছেন তার কাঁধে কি? বস্তা। তো যিনি বসা আছিলেন তিনি মনে মনে ভাবতেছে, এই লোকটার যে অবস্থা দেখা যায়, বস্তা টস্তা নিয়ে আসতেছে, আমার জাকাতটা তারে দিয়ে দিব। নিশ্চিত আল্লাহ তারে আমারে মিলাই দিছে যাতে করে জাকাতটা দিয়ে আমি মুক্তি পাই। দেখছেন, জাকাত দিয়া মানুষ মুক্তি পায়, আর জাকাত যে নেয় সে মুক্ত করে। তাহলে দাম বেশি কার? যে মুক্ত করে। এখন কাছাকাছি যখন আসছে বলতেছে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কয়, ভাই আমি তো আজকে 2 দিন ধরে এই যে জাকাতের পোটলা স্বর্ণ অলংকার নিয়ে ঘুরতেছি, মালটা তোমাকে দেখে আমি বুঝে গেছি আল্লাহ তোমারে আমার কাছে পাঠাইছে, তুমি আমার জাকাতের মালটা নিয়ে আমাকে মুক্ত করে দাও। বস্তাওয়ালায় চোখ বড় করে থাকায় বলতেছে, বেটা তোমার তো সাহস কম না, তুমি ঘুরতেছো কয়দিন? এই পোটলা নিয়ে ঘুরতেছি 2 দিন। বেচারা বলতেছে, তুমি পোটলা নিয়ে জাকাতের টাকা নিয়ে ঘুরতেছো 2 দিন, তুমি জাকাত গ্রহীতা পাও না, আর আমার কাঁধে যে বস্তাটা দেখছো তো এই বস্তা নিয়ে ঘুরতেছি 7 দিন, আমি জাকাত গ্রহীতা পাই না। এটা ইসলাম। বলেন এটা কি? আরো জোরে বলেন এটা কি? আমাদের বাংলাদেশে যত সম্পদশালী আছে তারা যদি জাকাত দিত, বাংলাদেশে গরিব আপনি পাইতেন না। এই যে দেখেন না, চুরিদারি কইরা, দুর্নীতি কইরা, টেন্ডারবাজি কইরা, সাদাবাজি কইরা অটাল সম্পদের মালিক হয়েছেন। এখন যখন আদালতে যায়, কিসের মতো? কচ্ছপের গতিতে যায়। চেহারাগুলি দেখলেই বোঝা যায়। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। চেহারা দেখলেই বোঝা যায় এরা মুজরিম। বলেন এরা কি? দেখেন না, কচ্ছপের গতিতে আদালতে যায়। আমি মাঝে মধ্যে চিন্তা করি, রাষ্ট্র ক্ষমতা কত ভয়ানক হয়। আপনি দেখবেন, রাষ্ট্র তো কেউ না কেউ চালাবে, এক দলের পরে আরেক দল ক্ষমতায় আসবে, কিন্তু আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদেরকে সবচেয়ে বেশি নিরাপদে রাখছে কে? এই যে দেখেন, বিল্ডিং এটাই, সিঁড়িও এগুলা, এক দলের আগে নিয়ে উঠাইছে। দেখছেন না আপনারা? যেটা ট্রাইব্যুনাল দেখছেন তো, এটা দেখেন তো, খেয়াল করবেন, বিল্ডিংও আগেরটা, সিঁড়িও আগেরটা, শুধু মানুষগুলা পাল্টে গেছে। বলেন কে পাল্টাইছে? বলেন তো, জোরে বলেন কে পাল্টাইছে? যেই সিঁড়ি দিয়ে আগের আসামিরা, যাদেরকে যুদ্ধ অপরাধী বলা হয়েছে, দর্শনকারী বলা হয়েছে, তারা এই সিঁড়ি দিয়েই উঠছে উপরের দিকে, আবার এটা দিয়েই নামছে। সাংবাদিকেরা ভিডিও করছে, আমরা দেখছি। সেম সিঁড়িও এইটা, বাড়িও এটা, সেম জায়গাও এটা, চেয়ারও এটা, শুধু লুকগুলা পাল্টে গেছে। আগে যাদের উপরে জুলুম করছে, এখন শুধু এই পিঠ ওই পিঠ উল্টায় দিছে কে? খুব ভয়ানক ব্যাপার।
এই টাকা দিয়ে কি হবে বলেন? এই টাকা, এই সম্পদ, এই ক্ষমতা দিয়ে কি হবে? যেই লোকগুলা এলাকায় আসলে এলাকার ওসি, এলাকার ডিসি, এলাকার এসআই, এএসআই, পুলিশ বাহিনী, সকল বাহিনী তাদের পিছে পিছে ঘুরছে, তাদের সামনে জোরে কথা বলার সাহস করে নাই, সেই লোকগুলাকে আল্লাহ আবার ডান্ডা বিড়ি পরাইয়া হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া ঘুরায়। এইটাই আল্লাহর লীলা খেলা। আমি কি কথা বুঝাইতে পারলাম? এই জন্য অহংকার কইরেন না, অহংকার ভালো জিনিস না। আমি আপনি অহংকারের কিছু নাই, আমরা মাটির তৈরি। বলেন আমরা কিসের তৈরি? মিনহা খলাকনাকুম, পড়েন মিনহা খলাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে তৈরি করেছি। মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে তৈরি করেছি। অফিহা নুঈদুকুম, এই মাটিতে তোমাদেরকে পুঁতে দেওয়া হবে। পুঁতে দেওয়া বুঝেন তো? গেড়ে দেয়া, পুঁতে দেয়া। আপনারা যে ইরিদান লাগান কি করেন? গেড়ে দেন। অফিহা নুঈদুকুম, আমি তোমাকে এখানে পুঁতে দেব। অমিনহা নুখরিজুকুম, নুখরিজ, আমি এখান থেকে তোমাকে বের করব। সুবহানাল্লাহ। পারবেন তো? পারবেন তো? ক্ষমতা আসেনি আল্লাহ? আপনি একটা বিচি, শুকনা বিচি আপনি মাটিতে পুঁতে দিচ্ছেন, 2 দিন পরে এখান থেকে গাছ উঠতেছে জীবিত হইয়া। আপনি কি এটা দেখে বুঝেন না যে ঘটনাটা কি ঘটতেছে? কে ঘটাইতেছে ঘটনা? যে কোনো বীজ, বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, যে কোনো বীজ যখন মাটিতে পুঁতে দেওয়া হয়, তার থেকে যখন গাছ বাইর হয়, এটা প্রথমে নিচের দিকে রওনা দেয়। আপনারা দেখবেন ভিডিওতে, আজকে যায় ইউটিউবে ঢুকে দেখবেন, বিজ্ঞানীরা প্রমাণ করছে এটা প্রথমে কোন দিকে রওনা দেয়। কিন্তু আল্লাহ তাকে হেদায়েত দেয়, তোমার ঠিকানা নিচের দিকে না, তুমি উপরের দিকে যাও। তখন সে উল্টা বাঁকা হয়ে উপরের দিকে উঠে যায়। সুবহানাল্লাহ। বাইজে কই না? আর এই ঘটনাটা ঘটায় কে? রব আল্লাহ পাক, তিনি ঘটান, তিনি ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ পড়েন। তিনি সর্বময় ক্ষমতার মালিক। যা কথা লম্বা হয়ে যায়, তো কথা বলছিলাম আমার কলিজার ভাইয়েরা, জাকাত যদি ঠিকমতো দিত, আমাদের দেশে 10 বছর পরে জাকাত খাওয়াইনা লোক খুঁজে পাওয়া, কিন্তু না, ঠিকমতো দিচ্ছে না। আরেকটা কথা বলি, জাকাতকে ফাঁকি দেওয়ার জন্য যত ধরনের ফন্দি আছে আমাদের দেশের লোকেরা করে। মাসালাটা জিজ্ঞাসার সময় কায়দ করে জিজ্ঞেস করে, একেবারে কায়দা করে বলে। এরকম আসেনি? ডিপিএস, এরপরে কি করে এফডিআর, বারবার জিজ্ঞাসা, হুজুর টাকা তো আমার হাতে না, এটা তো ব্যাংকে। তো ব্যাংকে হয়েছে কি হয়েছে? টাকা টাকার। আরে ভাই, টাকা ব্যাংকে থাকার আপনার ঘরে থাক, আপনি তো রাখছেন টাকা, এটা তো আপনার টাকা। ফাঁকি দেওয়ার চেষ্টা করে, এরকম আসেনি? আমাদের দেশে তো এত গরু ছাগল কারো নাই। গরুর জাকাত গরু দিয়ে, ছাগলের জাকাত ছাগল দিয়ে, উটের জাকাত উট দিয়ে, দুম্বার জাকাত দুম্বা দিয়ে, বকরির জাকাত বকরি দিয়ে, স্বর্ণের জাকাত স্বর্ণ, রূপার জাকাত রূপা। এখন আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যেটা আমাদের দেশে চলছে, সেটা হলো স্বর্ণ অলংকার। আমাদের দেশে এগুলা মূলত স্ত্রীরা মালিক। কিছু কিছু স্বামী আছে স্ত্রীর স্বর্ণ অলংকার দেয়, কিন্তু মালিকানাটা কার এটা ক্লিয়ার করে না। যার কারণে কোনো কারণে আনফরচুনেট যদি তালাক হয়, তখন এই সম্পদগুলা নিয়ে যায়। এরকমের বাটপার চালাক স্বামীও আমাদের দেশে কি আছে? শোনেন, জাকাত দেওয়ার আগে আগে স্বর্ণ ক্লিয়ার করবেন, স্বর্ণের মালিককে। একটা হলো 10 ভরি স্বর্ণ আমি আমার স্ত্রীকে দিলাম, দেওয়ার পরে আমি যদি আমার স্ত্রীকে এটা মালিকানায় দিয়ে দিই যে এটা একবারে তোমাকে দিয়ে দিছি, তাহলে জাকাত ফরজ হবে স্ত্রীর উপরে। কার উপরে? কিন্তু আমি আমার স্ত্রীরে যা দিয়ে রাখছি, মালিকানা ক্লিয়ার করি নাই, তাহলে জাকাত আমাকে দিতে হবে। এখন বলবেন, হুজুর বউর কাছে তো টাকা নাই, জাকাত যদি আমি দিয়ে দিই। হ্যাঁ, আপনি যদি আপনার স্ত্রীর স্বর্ণ অলংকারের জাকাত স্ত্রীর পক্ষ থেকে দিয়ে দেন, জাকাত আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু জাকাত দিতে হবে, জাকাতকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। এজন্য আমাদের যারা আমরা স্বামী আছি,
আমাদের উচিত মালিকানাটা আগে ক্লিয়ার করা। এই স্বর্ণ অলংকার যা আছে ঘরে, আপনারা কথা মনোযোগ আছে না ঘুমে ধরছে? স্বর্ণ অলংকার যা আছে এটা কি বউর না আপনার? আগে হিসাব করেন। এত চালাক, এই ব্যাপারে খুব চালাক মানুষ, পুরুষরা বড় চালাকি করে এই জায়গায়। স্বর্ণ অলংকার দেয় কিন্তু মালিকানা ক্লিয়ার করে না। এরকম আসেনি? স্ত্রীটা স্ত্রীকে দিয়ে দিবেন, আর স্ত্রীদের কাছে যেহেতু টাকা নাই, কামাই করতে পারে না, আপনি তাদের জাকাত কি করবেন? আদায় করে দিতে হবে, জাকাত দিতে হবে। জাকাত কি নাই? মাফ নাই। আমার কলিজার ভাইয়েরা, এখন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের সাথে আলোচনা করি, সেটা হলো রমজানের মাস। রোজা যে আমরা রাখতেছি, সবার রোজা সমান নয়। বলেন সবার রোজা কি না? রোজার 3টা স্তর আছে। বলেন এদিকে তাকান, কয়টা? 3টা স্তর আছে। খালি রোজা রাখলাম আর ইফতারি করলাম হবে না। রোজার মধ্যে 3টা স্তর আছে। 1 নাম্বার সাধারণ রোজা, নরমালি রোজা রাখছে। 2 নাম্বারে বিশেষ শ্রেণীর রোজা। 3 নাম্বারে অতি বিশেষ শ্রেণীর রোজা। আচ্ছা, এখন আসেন সাধারণ রোজা কি? সাধারণ রোজা হলো সেহরি খাইলাম, এরপরে যৌবিক চাহিদা থেকে নিজেরে বিরত রাখলাম, জাস্ট এর বাইরে কিছু না। কিন্তু বিশেষ শ্রেণীর রোজা হলো পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, অর্থাৎ হারাম কোনো কাজে আমি নাই। আমি আমার চোখকে হেফাজত করছি, আমি আমার কানকে হেফাজত করছি, আমি আমার জিহ্বাকে হেফাজত করছি, মিথ্যা কথা বলি নাই, চগলখুরি করি নাই। এটা হলো বিশেষ শ্রেণী, অর্থাৎ আগেরটার চাইতে এটা কি একটু মর্যাদা বেশি রাখে। 3 নম্বরে অতি বিশেষ শ্রেণীর রোজা, যেটা হলো সারা দিন আল্লাহর ইবাদতে কাটাই দেওয়া। বলেন কার ইবাদতে? আপনি দেখবেন কিছু মানুষ আছে রোজা রাখে, তারাবি পড়ে না, আসেনি? কিছু মানুষ আছে ইফতারি খায় কিন্তু মাগরিবের নামাজ পড়ে না। কিছু মানুষ আছে তারাবি নাই, তাহাজ্জুদ নাই, কিয়ামুল লাইল নাই। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি রোজা রাখলো কার জন্য? ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে ইহতিসাবের সাথে, গুফিরা লাহু বলা হয়েছে, তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। তাহলে রোজা কয় প্রকার জানলাম? একটা হলো নরমাল রোজা রাখছে আর কি, রোজা রাখতে হইব, সমাজে রোজা আইছে তো শোবে সাদেকের সময় সেহেরি খায়, ইফতার করে। রোজা কোনো এবাদত নাই, কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, জামাতে নামাজ নাই, আল্লাহ নাই, জিকির নেই, কিছু নেই। আরেকটা হলো রোজা রাখছে, রাখার পরে এত ইবাদত নাই, নরমালি আছে, জিব্বা টিব্বা বন্ধ রাখছে, নিজের কান হেফাজত করছে, এইটা একটা। আরেকটা হলো কান হেফাজত করছে, জিব্বা হেফাজত করছে, কথাবার্তা নিজের হেফাজত করছে, কিন্তু সারাক্ষণ ইবাদত করছে কার? এটা হলো ফার্স্ট ক্লাস। আলহামদুলিল্লাহ বলেন। এটা কোন ক্লাস? তা আমরা কোনটা চাই? আমরা যেন ফার্স্ট ক্লাসটা পাই। সবাই তো ফার্স্ট ক্লাসই চায়। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আরেকটা কথা বলি, ইফতার এবং সেহরি একা একা খাবেন না। ইফতার সেহরি বাচ্চাদেরকে নিয়ে খাবেন, বাচ্চাদের সাথে বাচ্চাদেরকে তুলবেন। সেহেরিতে যদি বাচ্চারা উঠে, গত জুমায় বলছিলাম বোধহয়, বাচ্চারা যদি উঠে যায় তাকে খাওয়াবেন, কিন্তু থাবড়ায় ঘুম পাড়ায় দিন না। আর ইফতারিতে সবাই নিয়ে বসবেন, ইফতারির সময় রোজা দোয়া কবুল হয়। কি কবুল হয়? এজন্য বাচ্চাদেরকে নিয়ে দোয়া করবেন। আর এটা হলো ইফতারি একা খাবেন না, মানুষকে খাওয়াবেন, পাশের ঘরে একটু দিবেন। আমাদের ঘরে মানে এরকমও হয়, এটা ওই যে বসে থাকে শেষ রোজায় দিব, 27-এর দিন 25-এর রোজায় দিবে, বেশি সওয়াব পাবে। তো এখন দিবে কে? এরপরে দেখা যায় কি 27-এর রোজা সবাই সবার ঘরে দিছে ইফতারি, এক বস্তা করে এক এক ঘরে আছে, সব ডেইনে ফালায়, এরকমের আপনারা বোধহয় দেখেন নাই। পাশের বাড়িতে ইফতার আজকে দিবেন, কালকে দিবেন, পরশু দিবেন, আপনার যেদিন মনে চায় সেদিন দিবেন, আল্লাহর হস্তে শেষের জন্য জমায় রেখেন না। আরেকটা সিদ্ধান্ত নেন যে আমি ডেলি একজনকে ইফতারি করাবো। কয়জনকে? এটা পাশের ঘরের লোক হইতে পারে, আপনি বাই রোটেশন দিতে থাকবেন। আজকে এক প্লেট এক ঘরে দিলেন, আগামী দিন আরেক প্লেট আরেক ঘরে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোজাদারকে যারা ইফতারি করাইলো, রোজা রেখে যেই সওয়াব পাইলো, ইফতারি করাবার কারণে সেম সওয়াব পাবে। ইতফা বিল্লাতি হিয়া আহসান। এজন্য নেক কাজে উৎসাহ দিবেন,
নেক কাজ করতে মানুষকে সুযোগ করে দিবেন। কেউ কেউ আবার বলে যে মিয়া সারাদিন রোজা রাখছি তোমারে সওয়াব দেওয়ানের লিগা। না, আল্লাহর কাছে কি সওয়াবের কোনো কমতি আছে? শোনেন, রোজার মাস আসছেই ভ্রাতৃত্ব। কিসের জন্য? ভ্রাতৃত্ব। মিলেমিশে চলবেন, সবাই সবার ঘরে দিবেন। কারো সাথে আপনার মলমানল্য আছে, আপনি যদি তার ঘরে হাদিয়া পাঠান, ভালোবাসা বাড়ে না কমে? আরে এই লোকটার সাথে আমার মনোমালিন্য, কিন্তু সে তো আমার কাছে হাদিয়া পাঠাইছে, যা সে আমাকে ভালোবাসে বললেই তো হাদিয়াটা পাঠাইছে। যোগাযোগ বন্ধ করলে দূরত্ব কি হয়? বাড়ে। এজন্য যোগাযোগ রাখবেন, হাদিয়া দিবেন, ইফতারি করাবেন। এবার আসেন, আমি এই আলোচনাটা আজকে করতে চাই, সেটা হলো রমজানের শেষ 10 দিন পালনীয় 10টা সুন্নত আজকে বলে দিই। আগামী জুমাতে আরো কথা থাকবে। রমজানের শেষ দশকে পালনীয় 10টা সুন্নত কয়টা? 1 নাম্বার, রমজানের সাধারণ আমলগুলো শেষ দশকে যাইয়া বেশি বেশি করে করা। কোরআন তেলাওয়াত, নফল নামাজ এবং জিকির আজকার বেশি বেশি করে করা। 2 নাম্বার, এতেকাফ করা। বলেন কি করা? এতেকাফ করা। 3 নাম্বারে এবাদতের জন্য রাত্রে জাগ্রত হওয়া, সারা রাত ঘুমানো না, ঘুম থেকে জাগ্রত হওয়া, কিয়ামুল লাইল পড়া। 4 নাম্বারে পরিবারের সদস্যদেরকে নিয়ে রাত্র জাগ্রত হওয়া। আপনি নিজে তো জাগবেনই, আপনার ছেলে মেয়েকে জাগাবেন। এরপরে 5 নাম্বারে কোমর বেঁধে ইবাদতে মশগুল হওয়া। এটা রাসূলের হাদিস। মা আয়েশা বলেন আল্লাহ রাসূল গামছা বেঁধে নামতেন। মানে কি? মানে রাসূল এত বেশি ইবাদতে মগ্ন হতেন শেষ দশকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে তেমন সময় দিতেন না। 6 নাম্বার, অন্য যে কোনো সময়ের চাইতে শেষ দশকে বেশি বেশি করে ইবাদত করা। 7 নাম্বারে প্রতি রাতে, বিশেষ করে বেজর রাত্রগুলাতে কদর তালাশ করা, কদরের আশা করা, 27-এর জন্য বসে না থাকা। 8 নাম্বারে শবে কদরের দোয়াটা বেশি বেশি করে পড়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আননি, এই দোয়াটা বেশি বেশি করে পড়া। এরপরে 9 নাম্বার, ঈদের চাঁদ যখন উদিত হওয়ার সময় হয়, চাঁদকে অনুসন্ধান করা, চাঁদ দেখার জন্য প্রস্তুতি নেওয়া। আর 10 নাম্বার হলো সাদাকাতুল ফিতর আদায় করা। কি আদায় করা? সাদাকাতুল ফিতর আদায় করা। এখন জানবো, যাকাত না দিলে শাস্তি আছে নাকি নাই? আছে। আপনি সম্পদ দুনিয়াতে রেখে গেলেন, মুছে তেল দিছেন যে আমি মরে গেলে অনেক টাকা। মাঝে মধ্যে কিছু কিছু লোক আছে ব্যাংকের ম্যানেজারে ফোন দেয়, দিয়ে জিজ্ঞেস করে ভাই আমার ব্যালেন্স কত? তো বলতেছে আপনার ব্যালেন্স তো 9,99,000 টাকা। ফেরেশানিতে পড়ে যায়, 1 লাখ হইলেই 10 লাখের হয়ে গেল। এরকম আসেনি? নিজে খায়ও না, বিলায়ও না, খালি জমায়, খালি। শোনেন, এটা খুব ভয়ানক ব্যাপার, এটা খুবই ভয়ানক ব্যাপার। যারা জমান তাদের জন্য কঠিন শাস্তি আছে কিয়ামতের মাঠে। আহারে, আপনি যেই সম্পদের যাকাত দিবেন না, আল্লাহ পাক এগুলাকে একসাথে করে মোহর বানিয়ে এটাকে গলায়া সীসা করে তারপরে পাঁজরের মধ্যে, পাছার মধ্যে সেকা লাগাই দিবে। কোন কোন হাদিসে আছে এই সম্পদগুলা সাপে পরিণত হবে। বলেন কিসে পরিণত হবে? সে আপনাকে দর্শন করবে। কোন কোন হাদিসে আসছে দর্শন করবে এমন ভাবে, এক একটা কামড়ে দর্শনে 70 গজ মাটির নিচে এসে চলে যাবে। মানে তার চিল্লান, সে যে তার যে বিষাক্ত থাবায় সে এত জোরে চিল্লানি দিবে এইভাবে করে, সে 70 গজ মাটির নিচে চলে যাবে। তাকে সেখান থেকে আবার উঠানো হবে, আবার কামড় দেওয়া হবে। কত বড় ভয়ানক কথা, কত বড় ভয়ানক কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদাররা, যারা ঈমান এনেছ, নিশ্চয়ই কিছু পণ্ডিত শ্রেণীর লোক আছে যারা মানুষের সম্পদগুলোকে অন্যায়ভাবে ভক্ষণ করে।
তারা আল্লাহর রাস্তায় বাধা প্রদান করে, আল্লাহর পথে বাধা দেয়, আল্লাহর পথে চলতে বাধা দেয়। যারা সোনা রূপাকে জমা করে, কি জমা করে? সোনা রূপাকে জমা করে, অটাল সম্পদের মালিক হয়। যোগে যোগে ইসলামের পথে 3 শ্রেণীর লোকেরা বাধা দিছে। বলেন কয় শ্রেণী? জোরে বলেন কয় শ্রেণী? যোগে যোগে 3 শ্রেণীর লোকেরা ইসলামের পথে বাধা। 1 নাম্বার দরবেশ কিসিমের কিছু লোক। বলেন কি? দরবেশ কিসিমের কিছু লোক আছে, আমি বলি নাই, আল্লাহ পাক সূরা তাওবা বলতেছে। তারা যোগে যোগে ইসলামে বাধা দিছে, নিজেরে দরবেশ সাজাইছে, কিন্তু আপনি দিন কায়েমের কথা বলে না। কি কায়েমের কথা বলে না? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন দিয়া বিচার হোক, এটা কোনোদিনও শুনবেন না, কিন্তু গলার মধ্যে ফইতা লাগায়। কি লাগায়? 2 নাম্বার ধনাঢ্য ব্যক্তি। ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, যারা তাদের অপকর্মগুলা করতে পারবে না, অবৈধ ব্যবসা করতে পারবে না, অডাল সম্পদের মালিকানা থাকতে পারবে না, তারা নিজেদের সম্পদ খরচ করে ইসলামের পথে বাধা সৃষ্টি করে। আর 3 নাম্বার সমকালীন রাষ্ট্রশক্তি। বলেন সমকালীন। আপনি একটু খেয়াল করেন তো, হযরতে মূসা আলাইহিস সালামের যুগে ইসলামের বাধাটা সাধারণ লোকেরা দিছে না ফেরাউন দিছে? তো ফেরাউন তখন কোথায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে সাধারণ লোকেরা ইব্রাহিম নবীর বিরোধিতা করছে না নমরুদ্দা? নমরুদ্দা তখন কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাধারণ লোকেরা ইসলামের বিরোধিতা করছে না আবু জাহিল আবু লাহাবরা করছে? তা আবু জাহিল আবু লাহাবরা তখন কোথায়? আমি কি কথা বুঝাইতে পারছি? তাহলে যুগে যুগে কয় শ্রেণীর লোকেরা ইসলামের পথে বাধা দিছে? 1 নাম্বার দরবেশ, মানে সাজ্জা রয়েছে আর কি দরবেশ, গৌতম বুদ্ধের অনুসারী। 2 নাম্বার ধনাঢ্য ব্যক্তি, যারা অবৈধ পন্থায় অটাল সম্পদের মালিকানায়, কারণ তারা জানে ইসলাম যদি ক্ষমতায় আসে, হয় তাদের হাত যাবে, না তাদের সম্পদ যাবে। এই জন্য সম্পদ খরচ করে হইলে ইসলামকে কি করে? থামায় রাখে। আর 3 নাম্বার কি বলছি? জোরে বলবেন। সমকালীন রাষ্ট্র ক্ষমতা। বলেন সমকালীন রাষ্ট্র ক্ষমতা। এই কথাগুলা মোল্লার না আল্লাহর? এই 3 কিসিমের লোক বোধহয় বর্তমানে নাই, বাংলাদেশে নাই। আসেন কয়েকটা প্রশ্ন আমি একটু দিয়ে দিই।